হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা দেখে নেব রিলেশনাল অপারেটরের উপরে এক্সাম্পলস। তো আগের দিনের ভিডিওতে আমরা এই 5টা এক্সাম্পলের ব্যাপারে জেনেছি এবং যার মধ্যে 4 এবং 5 ছিল হোমওয়ার্ক। সো আমার আশা করছি তোমরা সবাই হোমওয়ার্কটা করেছো এবং কমেন্টেও দিয়েছো। তো আই উইল চেক দ্যাট এবং আমি তোমাদের সবাইকে অ্যাকর্ডিংলি রিপ্লাই দেবো। ওকে, এবং আজকে যেটার ব্যাপারে আলোচনা করবো সেটা হলো লেটার গ্রেড প্রোগ্রাম। তো লেটার গ্রেড মানে কি, আমরা যেমন পরীক্ষায় বিভিন্ন মার্কস পাই এবং তার অ্যাকর্ডিংলি আমাদের একটা গ্রেড পাই। সাপোজ যেমন কেউ যদি মার্ক ইজ গ্রেটার দেন 80, তো দেন তার যে গ্রেডটা হয় সেটা হয় A প্লাস। মার্ক ইজ গ্রেটার দেন 70, তার গ্রেড হয় A। মার্ক ইজ গ্রেটার দেন 60, তার গ্রেড হয় B প্লাস। ওকে, তো এটাই আমরা দেখে নেবো। কিছুই না, ইফ এলস ব্যবহার করে, আমাদের ইফ এলস ইফ ব্যবহার করে আমাদের এটা করতে হবে। তো দেখে নেওয়া যাক আমাদের কিরকম ভাবে এটা করতে হয়। তো এটা হচ্ছে আগের দিনের যে প্রোগ্রামটা, তো এটা আমি মুছে নিচ্ছি। তো এখানে দেখে নেওয়া যাক আমাদের প্রোগ্রামটা করে। ইন্ট marks marks, ওকে, অ্যান্ড মার্ক লেটস সে। এবং আমরা এখানে একটা ইফ এলস ইউজ করতে পারি। তার আগে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নেব মার্কটা। এবং ইফ ফার্স্ট কন্ডিশন, আমাদের এখানে ফার্স্ট কন্ডিশনটা কি ছিল, যে ইফ মার্ক ইজ গ্রেটার দেন 100 or less than 0, then it is a invalid mark, right? So if mark is greater than 100 and, তো and টা কিন্তু এরকম দুটো and চিহ্ন, and mark is less than 0, then cout invalid mark. Okay, okay. তারপর কন্ডিশন কি ছিল, ইফ মার্ক ইজ গ্রেটার দেন 8, গ্রেটার দেন ইকুয়ালস টু 80, দেন ইট ইজ A প্লাস। ওকে, সো লেটস রাইট দ্যাট অলসো। তো আমি এখানে কপি করে নিচ্ছি এটা। ইফ মার্ক ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 80, দেন cout A প্লাস। ফাইন। তারপরটা কি আছে, if mark is greater than equals to 70, then it is A. Similarly 60 হলে B plus, greater than 50 হলে B, greater than 40 হলে C, greater than 33 হলে D, otherwise fail, right? তো আমরা এখানে এইটাকেই কপি করে নেব। আচ্ছা, এখানে কিন্তু if না, এখানে else if হবে। else if, সবকটাতেই else if হবে। Else if mark is greater than 70, then this is A. If mark is greater than 60, else if then it is B plus। এবং তারপরে যদি এটা mark is greater than B, greater than 50, then this is B, and if it is greater than 40, সবকটা else if এই হবে। Then this is C, and if else if mark is greater than or equal to 33, cout D. Okay, otherwise else cout fail, right? ওকে, তো আমাদের প্রোগ্রামটা লেখা হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পারো যে
আমার এটা ফরম্যাটিংটা ভালো করে করা নেই, এটাকে একটু ভালো করে ফরম্যাটিং করে নিতে পারো, সব লাইনগুলো সেম রেখে। ওকে, তো এখন আমরা এটাকে চেক করে নেবো। ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব। তো সাপোজ ইউজার ইনপুট দিল 75, তো 75 কোন ক্যাটাগরিতে আসছে? তো 75 ইজ গ্রেটার দেন 70। ওকে, তো এখানে আউটপুটে আমাদের এ আসা উচিত, তো আমাদের পারফেক্টলি এ চলে আসছে। আর একটা মার্কস নিয়েও আমরা এখানে টেস্ট করে নিচ্ছি। সাপোজ ইউজার দিচ্ছে 25, তো 25 ইজ লেস দেন 33, তো ইট শুড কাম ফেল। ওকে, পারফেক্টলি আমাদের এই কোডটা কাজ করছে। তো এটা ছিল ইফ এলস, এলস ইফ ব্যবহার করে কিভাবে আমরা কন্ডিশনাল অপারেটর গুলোকে ইউজ করতে পারি, এবং এটা ছিল লেটার গ্রেড প্রোগ্রাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এবং ভিডিও শেষে একটা কথা বলবো যে সবসময় ভগবানের প্রতি বিশ্বাস রাখবে এবং প্রত্যেকটি মানুষের প্রতি দয়াবান থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।